ইন্দোনেশিয়ার একটি সত্যিকার অভিশপ্ত গ্রামের গল্প এটি, যেখানে একটি বানাসপাতি জিনের আসরে অসংখ্য মানুষ নিজেদেরকে ফাঁস লাগিয়ে মারা গিয়েছিল। বানাসপাতি হলো এমন জিন যারা কিনা জঙ্গলে বাস করে, আর যদি কোনো গ্রামের কেউ তাদের এই বাসস্থানের কোনো ক্ষতি করে থাকে তাহলে ওই জিন পুরো গ্রামবাসীর পিছে পড়ে যায়। এই জিনের নাম ছিল পুলুং গান্তুং। এখন এই গ্রামটি কিভাবে এই জিন দ্বারা অভিশপ্ত হয়েছিল এবং এই জিনের আসর থেকে মুক্তির উপায়ও বা কি, তাই জানবো আজকের এই গল্পে। বাস্তব ঘটনা অবলম্বনে তৈরি সদ্য মুক্তি পাওয়া ইন্দোনেশিয়ান হরর গল্প এটি। তাই চলুন কোনো রকম দেরি না করে সরাসরি চলে যাওয়া যাক গল্পে। গল্পের শুরুতে আমরা ইন্দোনেশিয়ার একটা গ্রামের দৃশ্য দেখতে পাই। কিদুল নামক এই গ্রামের দিকে যেন ধেয়ে আসছিল ভয়ানক কোনো শক্তি, যেটা আগুনের রূপ নিয়ে ঢুকে পড়ে একটা বাড়ির ভেতরে। অর্থাৎ এটা আর কিছুই নয়, বরং এক প্রকার জিন ছিল, বানাসপাতি জিন। জিনটি ওই বাড়িতে থাকা এক মহিলাকে আসর করে নেয়। সাথে সাথে মহিলাটি হাসতে হাসতে দড়ি এবং চেয়ার হাতে নিয়ে বেরিয়ে আসে এবং একটি উঁচু গাছের কাছে এসে বলতে থাকে যে সে অনেক ক্লান্ত। একথা বলতে বলতেই সে ওই গাছের ডালে দড়ি বাঁধে আর এরপর চেয়ার নিয়ে তার উপর দাঁড়িয়ে পড়ে। তখনই ঘর থেকে বেরিয়ে আসে এই মহিলার একমাত্র মেয়ে, যাকে দেখে মহিলাটি একবারের জন্য বলে ওঠে, সাহায্য করো। তবে সে আর কিছু বলার সুযোগ পায় না, সেখানেই দড়িতে ঝুলে পড়ে এবং ছোট্ট এই মেয়ের সামনেই খুবই ভয়ানকভাবে মৃত্যুবরণ করে সে। এখন এখান থেকে দৃশ্য পরিবর্তিত হয় গিয়েছে। তাই রিয়ান যেন কিদুল নামক ওই গ্রামে আসে, কেননা সাতু তার ছেলের জন্য কিছু জিনিস রেখে গিয়েছে, যা শুনে রিয়ান বেশ অবাক হয়। এমন সময় আমরা রিয়ানের পেছনে এক বৃদ্ধার আত্মাকে দেখতে পাই। রিয়ানও এটা অনুভব করতে পারে, তবে সেদিকে তাকাতেই ওই বৃদ্ধার আত্মা সেখান থেকে গায়েব হয়ে যায়। সে কি দেখলো এটা চেক করার জন্য যখন রায়ান বাইরে যায়, তখনই বাড়িতে ফিরে আসে তার মা মার্লিনা। মার্লিনা যখন রায়ানের কাছ থেকে জানতে পারে যে তার বাবা মারা গিয়েছে, তখন তার বিশ্বাস হতে চায় না। সে রায়ানকে বলে যে নাম্বার থেকে তার ফোনে কল এসেছিল সেই নাম্বারে ব্যাক করতে। তবে রিং হওয়ার পরও কেউ এবার ফোনটা রিসিভ করে না। রায়ানের মনে হচ্ছিল তার একবার গ্রামে যাওয়া উচিত, তবে তার মায়ের এমনটি মনে হচ্ছিল না। তখন রায়ান মার্লিনাকে বলে যে তার বাবা হয়তোবা মার্লিনার উপর চিট করেছে, সে হয়তোবা জুয়া খেলতো, কিন্তু তারপরও সে তার বাবা। 10 বছরের বেশি হয়ে গিয়েছে সে তার বাবাকে দেখেনি, আর এখন এই সংবাদ শোনার পর সে ওইখানে যেতে চায়। তবে মার্লিনা তাকে সাফ সাফ নিষেধ করে দেয় এবং এখানেই থেকে তার বাবার জন্য দোয়া করতে বলে। একথা বলে মার্লিনা যখন চলে যাচ্ছিল, তখনই আচমকা তার পেছনে আমরা ওই বৃদ্ধার আত্মাকে দেখতে পাই, যে জিনিসটা মার্লিনাও অনুভব করে। তবে পরক্ষণেই সে আবার